নমস্কার, আরও একটা ভিডিওতে স্বাগতম। হারদিঘি থেকে চলেছি নালাগোলার এক মন্দিরে। নীল আকাশের নিচে সবুজে সবুজ, তার মাঝখানে স্বচ্ছ জলের পুকুর এবং চারিপাশটা দেখো উঁচু লম্বা দাঁড়িয়ে থাকা তাল গাছ, সারি সারি করে সাজানো অপূর্ব দৃশ্য। এক ব্রিজ পেরিয়ে যাচ্ছি, আমতলী ঘাট এটা। আমতলী থেকে পেরিয়ে যাচ্ছি আর সুন্দর বাতাস বইছে, অপরূপ। দেখো গ্রামের পাট যে তুলে নিয়ে আসা হয়েছে সেখানে মেলে দেওয়া হয়েছে। এখন চলে এসেছি আমরা নালাগোলার বিবেকানন্দ মোড়ে। আর এখানে দুর্গাপূজার প্যান্ডেল চলছে, আজকে পঞ্চমী। আর এখানে বাঁদিকে চলে যাবে পুরো পাকুয়াহাট, বুলবুলচণ্ডী, আর এই ডান দিকে চলে যাবে ডিটোলহাট, তারপর গঙ্গারামপুর। তো এই বিবেকানন্দ মোড় থেকে আমরা চলেছি আর আমতলী থেকে এলাম, ওই যে চলে গেল মালদা। এবার চলেছি টাঙ্গন নদীর দিকে এগিয়ে। দুর্গাপূজার এই প্যান্ডেলগুলো বা লাইটিংগুলো দারুণ করে সাজিয়েছে, অবশ্য রাতের বেলা দারুণ লাগবে। অনেক দূর পর্যন্ত দেখো প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, লাইটিংগুলো। আর প্রখর রোদ, কিন্তু দারুণ রোদ, বেশ ঝাঝা করছে। এখান থেকে যত দূর চোখ যায় অনেক লাইটিং দেখা যাচ্ছে। তো এগিয়ে চলছি আমরা একটা সুন্দর মন্দিরে, সঙ্গে থাকো। আর এখন আমরা উঠছি টাঙ্গন নদীর এই ব্রিজ, এই যে ব্রিজ দেখা যাচ্ছে। আর খুব ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই টাঙ্গন নদীটা নালাগোলার এক বিখ্যাত নদী। ওই দেখো জল অনেকটা কম, আর এই পাশটা দেখে নাও টাঙ্গন নদী এটা। তো যাচ্ছি একসাথে, চলো। নালাগোলার স্ট্যান্ডের মাঝখানে দোকানগুলো বেশ ভালো, দারুণ। অনেক দিন থেকে যাওয়া আসা করছি, বেশ ভালো লাগে। নালাগোলা স্ট্যান্ড পেরিয়ে এসে ডিটল হাটের রাস্তায়, ডিটল যেতে ডান দিক পড়লো রাস্তাটা। তো এই রাস্তা ধরে আমরা যাব আজকে শিবডাঙ্গি, তিলভান্ডেশ্বর শিব মন্দির। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে যে ভিউটা পড়ে পুরো গ্রিনারি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো দুপাশে পুরো গ্রিনারি, একদম দূর দূরান্তে যেদিকে তাকাবো শুধু গ্রিন আর গ্রিন। ভাই এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এসো, তোমার অক্সিজেন লেভেল অনেক বেশি বেড়ে যাবে, অনেক ভালো থাকবে একদম। বিশুদ্ধ বায়ু, সুন্দর পরিবেশ, আজকের দিনটাও খুব সুন্দর। তো মন্দিরে যাওয়ার পথে এত সুন্দর একটা রেস্টুরেন্টের মতন কিছু দেখতে পাচ্ছি। যতদূর সম্ভব রেস্টুরেন্টই হবে, কারণ নাম তো দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, সামনে নাম আছে শিবম রেস্টুরেন্ট, এই যে বাঙালি ইন্ডিয়ান নিউ শিবম রেস্টুরেন্ট, শিবডাঙ্গি রাস্তার পাশে নালাগোলা। আর জায়গাটা বেশ এখানে ঢালু, ওই সেই মালভূমি এলাকার মতন করেছে জায়গাটা, বেশ ওই বাঁকুড়া বীরভূম জেলার মতন আর কি ফিল হচ্ছে। সমান না, পুরো আপস ডাউনস আছে, সিঁড়ির ধাপের মতো নেমে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে। আর জমিগুলো ঠিক সেভাবে খাঁজ কাটা। তো এখন আমরা বেশ খানিকটা নিচে আছি, তো ওপর থেকে দেখো বেশ লাগছে সিনটা দেখতে, দারুণ। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, একদম সামনে আমাদের মন্দির। চলে এসেছি আমরা আমাদের তিল, সামনে গিয়ে লাগা, ওই দিকে এগিয়ে গিয়ে তিলভান্ডেশ্বর, এখানে না। বাহ, শান্তির জায়গা। তো এখন মালদা জেলার নালাগোলাতে আছি, আর নালাগোলাতে এসে এই সুন্দর মন্দিরটি আমরা পেয়েছি, শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর শিব মন্দির। এখানে আগে অনেকবার এসেছি, তো তোমাদের জন্য কখনো ভিডিও করা হয়নি। তো আজকে এসেছি দাদাদের সাথে, দাদা জামাইবাবু। এই সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের ভাগ্নি জামাই। তো এসেছে, একটা ভাবলাম একটা ভিডিও করে দিই, তোমাদেরকে দেখাই জায়গাটা কেমন লাগে। এখানে আমাদের নন্দী মহারাজ, তো নন্দী মহারাজের থেকে আমরা একটু দৃশ্যটাকে দেখি। হ্যাঁ, ঠিক এখানে আমাদের শিব মন্দির আছে।
শিবলিঙ্গ। তো একবার প্রথমে আমরা দেখে নিই পুরো জায়গাটা কীরকম। দেখো ভাই, পুরো এখান থেকে উঠে এলাম, বেশ সুন্দর একটা জায়গা। আর জায়গাটা এতটা শীতল, এতটা ঠান্ডা, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, পুরো ঘেমে যাওয়ার মতন অবস্থা। তো এই জায়গাটাতে এসে কিন্তু পুরো শান্তি একদম, পুরো জাস্ট দেখো জায়গাটা, জাস্ট ওয়াও। এই আমাদের তিলভান্ডেশ্বর। প্রতি বছর শিবরাত্রিতে বিশাল বড় করে মেলার আয়োজন করা হয়, আর খুব বড় করে কিন্তু অনুষ্ঠানটা হয় এখানে। যদিও অনেকবার এসেছি এখানে, তো তোমাদেরকে মেলাতে তো দেখাতে পারলাম না। তো তোমরা কখনো যদি সময় পাও চলে এসো শিবরাত্রিতে, খুব শান্তির জায়গা বস। আর চারদিকটা দেখো, পুরো জায়গা জুড়ে পুরো দোকানপাট, এখনও দেখো একটা দোকান দেখাই যাচ্ছে। তো জায়গাটাকে দেখো, চারদিকে ঘুরে নিলাম, খুব সুন্দর জায়গা। মানে আমাদের নালাগোলাতে এত সুন্দর একটা মন্দির আছে, কখনো কিন্তু এভাবে করে দেখা যায়নি। এই আমার দাদা, আমার শেষদা, আমার দাদা প্লাস বন্ধু, প্রাণের মতো, একদম প্রাণের থেকেও প্রিয় আমার বিষ্ণুদা। আর এই আমার জামাইবাবু আছে, আমার রতন জামাইবাবু, রায়গঞ্জ থেকে এসছে, সঙ্গে এসছে একসাথে সবাই। দেখো গাছটা, দেখো পুরো গাছটা সত্যি এত সুন্দর করে ঢেকে রেখেছে আমাদের শিবলিঙ্গকে। একবার শুধু একটু দেখে নিই। এখানে পুজো চলছে, সামনেই দুর্গাপূজার প্যান্ডেল চলছে, এখানে দুর্গাপূজার অনুষ্ঠান হবে। আর পুরো জায়গাটাকে দেখো একবার, বিশাল বড় করে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর মন্দিরটা দেখো, দেখে যেন মনে হচ্ছে বহুদিন আগেকার। ওই সেই ইটগুলো দেখো এখনও কি যত্ন, ইটগুলোকে দেখো কি সুন্দর করে রয়েছে একদম। আর এখানে কিন্তু কোনো সিমেন্টের কাজ নেই, সে আগেকার দিনের ওই সুরকি দিয়ে, চুন সুরকি দিয়ে হতো আর কি, সেটা। তো পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরে এলে নাকি 3টে পাক এখানে দিতে হয়। তো আগে জানতাম না, এবারই প্রথম জানলাম, তাই আর কি 3টে পাক দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকেও নিয়ে নিচ্ছি, তো 3টে পাক দিয়ে দিই। ইনি এখানকার পুরোহিত আছেন। তো এখানে যে বাবা আছেন ঠাকুর মহাশয়, তিনি গোপাল চক্রবর্তী মহাশয়। তিনি এখানকার পুরোহিতের দায়িত্বে আছেন, এখানকার দেখাশোনা করা, বাবার পূজা অর্চনা করা, দেখাশোনা করা, সমস্ত কিছুর দায়িত্বে আছেন। তো তোমরা যারা আসছো এখানে এসে মনের বাঞ্ছা পূরণ করার জন্য পুজো দাও, বাবার তিলভান্ডেশ্বরের কাছে শিব মন্দিরে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। এখানে আসো এবং নিজের মনোবাসনা পূর্ণ করো। এত বড় শিবলিঙ্গ আমাদের সচরাচর দেখা যায় না, এটা অনেকটা বড় জায়গা নিয়ে, অনেকটা বড়, খুব সুন্দর করে তৈরি। পুরো প্রাচীন যুগে সে পবিত্র স্থান এখানে ছিল তা কিন্তু এখানে বোঝা যায়। নন্দী মহারাজ এখানে খুব সুন্দরভাবে বিরাজমান, চেয়ে আছেন আমাদের ঠিক মন্দির গর্ভের ওপরেই। এখানে বিরাজমান শ্রী সিদ্ধিদাতায় গণেশায় নমঃ। তো এখানে গণেশ ঠাকুরের যে মূর্তিটি, যেটা পাথরের তৈরি কিন্তু রং করা হয়েছে, এটা কিন্তু এখানে রাখা হয়েছে। সমস্ত ভক্তরা এখানে নিজেদের মনস্কামনা করতে গিয়ে এখানে কিন্তু এই যে লাল কাপড়, লাল সুতো বাঁধার যে রীতিটা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এখানে কোনো এক ভাইয়ের, কোনো বোনের স্বপ্ন পূরণ হলো আজকে হয়তো, সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু মন্দিরে পুজো দিতে চলে এসছে। চলো, সামনে দোকান আছে। আর মন্দিরের ঠিক সামনের যে জায়গাটা একটু দেখিয়ে নিই তোমাদের। দেখো যেখানে মেলাটা হয়, মেলাটা পুরো এখান থেকে পুরো জায়গাটা পুরো ভরে যায়। এবং
তো এখানে পুজো চলছে। তো এখানে পুজোর প্যান্ডেলের তৈরি চলছে, দুর্গা পুজোর। আর এই দেখো সামনে, আর এই সামনে যে পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, মেলার সময় কিন্তু পুরো জায়গাগুলো একদম পুরো ভরে যায়। ওখানে একটা মাঠের মতো ছোট, আর এই জায়গাগুলো তো পুরো একদম একদম ভিড়ে একটু পুরো ভরে যায়। তো সামনে দুটো মন্দির আছে, তো মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, আর যদিও মন্দিরটা এখন বন্ধ আছে। আর পাশেই শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির, 1980 সালে স্থাপিত হয়েছে মন্দিরটা। দেখে নিই আমাদের ঠাকুরটা একটু। জয় মা কালী, শিবডাঙ্গি, মালদা। এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। এই দিকে গেলে পরে পুরো যে নালাগোলা টু ডিটোল যাওয়ার রাস্তাটা, এদিক দিয়ে পুরো আমরা ডিটোলে যেতে পারবো। আর ঠিক এদিক দিয়ে গেলে পরে পুরো নালাগোলা সামনে। পুরো মন্দিরটাকে একবার দেখো বস। মেলার সময় এই পুরো মাঠটা কিন্তু পুরো ভরে যায়, প্রচণ্ড ভিড়। সামনে যে অনেক জায়গা দেখতে পাচ্ছি, সামনে জায়গা সব জায়গা থেকে দেখা যাচ্ছে। এখানে সারা দিন যে শান্তির জায়গার জন্য, এত সুন্দর ছায়া পাওয়ার জন্য দেখো লোকজনের আড্ডা, লোকজন বসে গল্প করা কিন্তু লেগেই আছে সারাটা দিন ধরে। বাচ্চাদের খেলাধুলা সারাক্ষণ এই ছায়াতে চলছে। আর ডালগুলোকে দেখো, এতটা নিচে ডালগুলো, পুরো হাত দিয়ে কিন্তু পুরো ধরা যায়, দারুণ। আর জাস্ট দৃশ্যগুলোকে দেখো, এই জায়গায় এলে আর ফিরতে ইচ্ছে করবে না। এই গরমে শীতল জায়গা। এখানে একটা এত বড় একটা বেল গাছ দেখতে পাচ্ছি, আর ছোট ছোট বেল কিন্তু ধরেই রয়েছে, নিচের দিকে দেখা যাচ্ছে না, ওপরে প্রচুর রয়েছে। আর সামনে কিছু ছেলে খেলাধুলো করছে এই রোদের মধ্যে। এখন কিন্তু প্রায় 12টা 35 বাজে। এতটা দুপুরেও খুব সুন্দর করে এদের খেলাধুলাটা কিন্তু চলছেই। এই রোদ এদেরকে কিন্তু থামিয়ে রাখতে পারেনি। এবার জায়গাটাকে নাম দেখো, কি রাখে জায়গাটার নাম দেখো, বাজে ধুলদা সুস্বাস্থ্য কেন্দ্র, বামনগোলা থানার মধ্যে আর কি, এটা ব্লক। তো বামনগোলা ব্লকের মধ্যে, মালদা জেলায়। আর পুরো খেলাটাকে দেখো বাচ্চাদের। এই যে দিন, ছেলেবেলার যে সোনালি দিনগুলো এরা কি সুন্দরভাবে কাটাচ্ছে। এখন আমরা চাইলেও কিন্তু পারবো না এদের দিন এরকম থাকুক। এরা একদিন বড় হবে, সবাই নিজের নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাবে। তখন হয়তো এতজন বন্ধু একসাথে কখনো আর দেখা হবে না, এভাবে আর খেলা হবে না। এই যে দুপুর রোদের মধ্যে খেলাধুলা, তখন আর হবে না। খুব মনে পড়ে, একটা সময় প্রচুর খেলেছি। এবার পুরো মন্দির এলাকাটাকে কিন্তু দেখানোর চেষ্টা করছি একটু দূর থেকে। পুরো গাছটা দেখো, একদম বিশাল বড় বট গাছ। পুরো গাছটাকে দেখানোর চেষ্টা করছি, দেখো এতটা জায়গা জুড়ে পুরো মন্দিরটা। আজকের আকাশটাও খুব সুন্দর, তো তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি।